আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের 11 তারিখে হাজিদের করণীয়। এই দিনে প্রত্যেক হাজিকে প্রত্যেক জামারায় কঙ্কর মারতে হবে। সূর্য ঢলে যাওয়ার পর থেকেই কঙ্কর মারা আরম্ভ হবে, এর পূর্বে বৈধ হবে না। সর্বপ্রথম ছোট জামারাতে কঙ্কর মারবে, অতঃপর মধ্যমটাকে, অতঃপর বড়টাকে। সূর্য ঢলে যাওয়ার পর যে কোনো সময় কঙ্কর মারা যায়। কঙ্কর মারার পদ্ধতি কি? কঙ্কর মারার পদ্ধতি হলো, এক সাথে 21টি কঙ্কর নিয়ে ছোট জামারার নিকটে গিয়ে 60টি কঙ্কর মারবে। প্রত্যেক কঙ্কর মারার সময় আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করতে হবে এবং কঙ্কর যেন হাউজের মধ্যে পতিত হয় এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, এ ব্যাপারে নিশ্চিত হতে হবে। আর কঙ্কর একটি একটি করে মারতে হবে। কঙ্কর মারার পর ডান দিকে একটু সরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দোয়া করা সুন্নত। 2, অতঃপর মধ্যম জামারার দিকে অগ্রসর হয়ে সেখানেও প্রত্যেক কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে পরপর 60টি কঙ্কর নিক্ষেপ করবে। অতঃপর একটু বাঁ দিকে সরে গিয়ে প্রথমবারের ন্যায় অনেকক্ষণ পর্যন্ত দোয়া করবে। 3, অতঃপর জামারা আকাবার দিকে অগ্রসর হয়ে, অর্থাৎ বড় জামারার দিকে অগ্রসর হয়ে প্রত্যেক কঙ্কর মারার সময় আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে পরপর 60টি কঙ্কর নিক্ষেপ করবে। তবে এখানে দাঁড়িয়ে দোয়া করবে না, সরাসরি চলে আসবে। এই ছিল হাজিদের 11 তারিখে, জিলহজ মাসের 11 তারিখে করণীয় কাজ। আর এই 11 তারিখে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কসর করে পড়বে আর দোয়া দরুদ, জিকির আজকার এবং সৎ কাজে লিপ্ত থাকবে। কোনো ধরনের ফায়সা, কোনো ধরনের গুনাহ কাজের মধ্যে লিপ্ত হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক এই 11 তারিখের কাজগুলি সম্পাদন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।